ছোট থেকে বড় এবং প্রত্যেকটা এলাকায় এমন কেউ নেই যে তেহারি খেতে পছন্দ করে না। তো সেম আমারও হচ্ছে গিয়ে খুবই ফেভারিট এবং জনপ্রিয় একটি রেসিপি তেহারি। আর এই রেসিপিটা আমার বাসায় যখন আমি ট্রাই করি তখন হচ্ছে গিয়ে এমন কেউ নেই যে পছন্দ করে না, বিশেষ করে কোনো অনুষ্ঠানে। তো আজকে সেরকম একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল, প্রায় হাফ কেজি চালের মতো। আর নিলাম হচ্ছে গিয়ে টক দই, সেই সাথে আদা বাটা নিলাম, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি নিলাম, আর মুরগির মাংস নিয়ে নিলাম যতটুকু আমার দরকার। মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর একটা মশলা নিয়েছি, সেটাতে হচ্ছে দারচিনি ছিল, এলাচ, দারচিনি, জয়ত্রী, জায়ফল, আর হচ্ছে গিয়ে স্টার মশলা, সব কিছু একসাথে মিক্স করে, আর সাথে হচ্ছে গিয়ে প্রায় 2টার মতো রসুন ব্লেন্ড করে রেখেছি। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিলাম, সেই সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ খুব বেশি করে ভাজলে তিতা তিতা হয়ে যাবে, পরে আর ভালো লাগবে না খেতে। সেই সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন, প্লাস হচ্ছে গিয়ে গরম মশলার যে মিশ্রণটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু সতর্ক থাকতে হবে যাতে আদা বাটা প্লাস হচ্ছে গিয়ে রসুন বাটা কোনো কিছু পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে তেহারি হোক বা বিরিয়ানি হোক কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আর তেহারিতে ছোট ছোট করে মাংসের পিস দিলেই আমার কাছে মনে হয় বেস্ট, আর একটু যদি ছোট করা যায় তাহলেও বেস্ট। ওটা আসলে ফ্যামিলির ডিমান্ড অনুযায়ী যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো একটা কালার চলে আসছে। আর হচ্ছে গিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে, প্রায় 80%-এর মতো মাংসটা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে টক দই। আর টক দইটা দেওয়ার পরে দেওয়ার আগে হচ্ছে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিলে হয় কি যে ছানা ছানা ভাবটা হয় না। আর হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুব সুন্দর একটা কালার এসেছে, আর কি বলবো, এত সুন্দর একটা অ্যারোমা আসছে, আমার মনে হচ্ছে যে না আমি এখনই একটু খেয়ে নিই। তো রান্না তো আর হয়নি, খেতে পারবো না, তো দেখতে থাকেন। তো এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে তারপরে আবারও একটু ভেজেছি। প্রায় 80%-এর মতো মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই হচ্ছে গিয়ে চালটা ঢেলে দিতে হবে, তার চাইতে বেশি সেদ্ধ করার দরকার নেই। এখানে আমার মাংস প্রায় রেডি, এবার চলে যাব পরবর্তী স্টেপে। একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে গিয়ে সামান্য পরিমাণে তেল দিলাম, দিয়ে এখানে তেজপাতা আর হচ্ছে 2 টুকরোর মতো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, একটু ঝরিয়ে রাখলে হয় কি যে ভাজা ভাজাটা সুন্দর হয়, আর এক্ষেত্রে তেহারি বলেন আর বিরিয়ানি বলেন খুবই ঝরঝরে হয়। তো এখানে চালটাকে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে এটার উপরে আমি দিয়ে দিলাম মাংসগুলোকে, ঢেলে দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাংসগুলো যখন 80%-এর মতো সেদ্ধ হবে সেই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব। আর খেয়াল নিশ্চয়ই করেছেন যে আমি মাংসতে একটা ফুটাও পরিমাণ পানি ইউজ করিনি। এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যে পরিমাণ চাল নিব তার থেকে ডাবল পানি দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেন হচ্ছে গিয়ে উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 চামচের মতো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সেই সাথে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠালাম প্রায় 20 থেকে 25 মিনিট পরে। দেন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে, একদম সুন্দর অ্যারোমাযুক্ত একটা তেহারির রেসিপি রেডি। খুব ইজিলি বাসায় খুবই সামান্য পরিমাণে রান্না করে নিতে পারবেন, ফ্যামিলির সবাই তো খুশি হবেই। সেই সাথে হতে পারে বার্থডে অথবা অ্যানিভার্সারি, তখনও হচ্ছে গিয়ে আপনারা এভাবেই ইজিলি রান্নাটা করে নিতে পারবেন। আর আমি এটাতে কোনো রকমের কোনো মরিচের গুঁড়া দেইনি অথবা কাঁচা মরিচ দেইনি। আপনারা চাইলে যখন হচ্ছে গিয়ে চালের সাথে মাংসটা মিশ্রণ করবেন তখন 8-10টার মতো কাঁচামরিচ দিতে পারেন। আমার যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে, তো বাচ্চা একদমই ঝাল খেতে পারে না, সেজন্য আমি ঝাল ছাড়া করেছি। আর ট্রাস্ট মি, এত ইয়ামি হয় এই রেসিপিটা, একবার যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। ফ্যামিলির সবাই খুশি হবে, সেই সাথে যদি কেউ বেড়াতে আসে তাহলে তো কোনো কথাই নেই, অতিথি আপ্যায়নে সর্বোচ্চ সুন্দর একটা রেসিপি হতে পারে এটা। আর আপনি প্রশংসাও করাতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে, আর হচ্ছে গিয়ে খুবই টেস্টি হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে শেয়ার করে দিবেন আপনার আপনজনদের মাঝে। তো আজকে এই পর্যন্তই,
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।